নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আবাল ছেলেতে। বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য মজার কিছু ফুটেজ নিয়ে, যেগুলো দেখলে তোমরা অবশ্যই হাসবে এবং মজা পাবে। তাই সময় নষ্ট না করে চলো শুরু করা যাক প্রথম ভিডিও দিয়ে। বন্ধুরা, ভিডিওটাতে দেখতেই পেলে যে গ্রামের কোনো একটা অনুষ্ঠানে আমাদের দেবাংশুদা খিচুড়ি মানে খিচুড়ি পরিবেশন করছে। তো আমার প্রশ্ন হলো যে এরকম টাইপের ব্যবহার বা এরকম টাইপের আচরণ সারা বছর কেন নেতা নেত্রীদের মধ্যে দেখা যায় না? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। উনি কি তার মানে খিচুড়ি বিলি করে আশা করছেন যে ভোটে জিতে যাবেন বা ভোট বেশি পাবেন? আমার তো মনে হয় মানুষ এতটাও বোকা না, তাই না? সঠিক বলেছেন। আমি বুঝতে পেরেছি, তোমরা সবাই বুঝতে পেরে গেছো। বন্ধুরা, তোমরাই আমাকে বলো, খিচুড়ি বিলি করলে কি ভোট পাওয়া যায়? যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো সব নেতা নেত্রীরাই খিচুড়ি বিলি করতে লাগবে। তাহলে তো সারা বছর নেতা নেত্রীদের আসতে হবে না গ্রামে, আসতে হবে না মানুষের কাছে, আসতে হবে না মানুষের সেবায়, তাই না? আমি জানি তোমরাও বুঝছো, ঠিক কি ভুল কি তোমরাও জানছো। তবে এইসব নাটকবাজি দেখলে আর কিছুই না, জাস্ট একটা জিনিস করতে ইচ্ছে করে, জানো কি? দেবাংশুদা সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছে এবং সবার সঙ্গে বসে নিজেও পাত পেরে খাবার খাচ্ছেন। খুব ভালো কথা। এই যদি এরকম টাইপের ভালোবাসায় বা এরকম টাইপের মানুষের সঙ্গে মিশে যাওয়ার অভ্যাস বা ব্যবহার যদি ওনার থাকে, আর উনি যদি সারা বছর সত্যি মানুষের পাশে থাকে, তাহলে আমার কিছু বলার নেই। অবভিয়াসলি এরকম টাইপের নেতা আমাদের জীবনে আসুক, আমাদের সমাজ ব্যবস্থাকে শুধরে দিক। কিন্তু এটা যদি শুধুমাত্র ভোটকে জেতার কোনো একটা পরিকল্পনা হয় বা ভোটকে জেতার জন্য কোনো নাটকবাজি হয়, তাহলে এরকম নেতার প্রয়োজন আমাদের নেই। তবে প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে এইটাই, এত কিছু করার পরও যদি দেবাংশুদা ভোটে না জিততে পারে, তখন দেবাংশুদা কি করবে? তাহলে কি আবার কালীঘাটে চলে যাবে চটি চাটতে? আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ। না না, আমি কিন্তু মজা করছি ভাই। আমার প্রশ্নগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি, আমি এর মধ্যে থেকে একটু মজা মজা আনন্দ নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কেউ সিরিয়াস নিও না, এসব আমার ভালো লাগে না। দেবাংশুদা একটা ভিডিওতে বলছে মোদির নাকি 2024-এ উল্টে যাবে ঘটি। 24-এ মোদি বাবুর ঘটি উল্টালে এখানকার মোদির সবচেয়ে বড় চামচাটা কি করে দেখার অপেক্ষায় আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, মোদিজির ঘটি কে উল্টাবে? এরকম কোন দল বা এরকম কোন রাজনৈতিক দল কি সামনে এসছে যে বিজেপির বিরোধিতা করে এবং তাকে উল্টে দেবে? হলে ইন্ডিয়া জোটকেই আসতে হবে বা কোনো অ্যালায়েন্সকে আসতে হবে, তাই না? কিন্তু দেবাংশুদা মানে মঞ্চের উপর দাঁড়িয়ে তার স্বপ্ন, রাতে দেখা স্বপ্নটাকে এনে স্টেজের মধ্যে আনাউন্সে বা ভাষণের মধ্যে দিয়ে বের করে দিচ্ছে বা বই প্রকাশ করছে। কথা হচ্ছে, যদি মোদিজিকে না হারাতে পারে তখন দেবাংশুদা কি করবে জানি না। বন্ধুরা, দেবাংশুদা তো গেল, ওনার ভিডিও দেখলাম, ওনার ভিডিও দেখে আমরা কিছু প্রশ্ন করলাম, কিছু আনন্দ করে নিলাম, একটু বেঁচে হয়ে নিলাম। এর পরবর্তী নাটকবাজি দেখার জন্য তোমরা রেডি তো? তো চলো শুরু করা যাক। আচ্ছা, রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1 হোস্ট করেন, আর সত্যি অসাধারণ হোস্ট করে। ওনার মতো অ্যাঙ্কার আমি খুব কম দেখেছি। আশা করি এই মতামত আপনারাও পোষণ করেন। কিন্তু উনি যখনই রাজনীতির ময়দানে এলেন, তখন ওনার মধ্যে পরিবর্তনটা আশা করি তোমরাও লক্ষ্য করেছো। একটু কিরকম আলাদা টাইপের লাগছে না? মনে হচ্ছে উনি সব বিষয়ে একটু অভিনয় করছেন। 100% সত্যি। ওই অভিনয়, ওনার ওই ব্যবহার দেখে বা বাহ্যিক আচরণ দেখে আমার না খুব হাসি পায়। আমার মনে হয় যে মানুষকে এতই বোকা, কিছুই বোঝে না। সবাইকে একটা করে দাও। ঘুগনিও ভালো, সব ভালো, দারুণ খাচ্ছি। আমি শুধু খাওয়ার মধ্যেই আছি। খাওয়াচ্ছিল, শুধু খাওয়াবো না, এটা হতে পারে? মানে প্রচারের ফাঁকে কি এটাও? হ্যাঁ, প্রচারের ফাঁকে এটাও সব মানুষের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। ও তো ছুটি নিয়ে এসেছিল 5 বছর আগে, আবার চলে গেছিল। আমি সেরকম নই, আমি ছুটি নিয়ে আসিনি, আমি অনেক আনন্দ করতে এসেছি, সবার সাথে মিলেমিশে থাকবো বলে। চারটে পাও নাই রে, এবার তোরা নিবি, মেলা হয়ে গেছে। যে এই যে চট জলদি চলে গেল ঘুগনি খেতে, ঘুগনি খাচ্ছে, খুব ভালো। আমার বাড়িতে এত সুন্দর ঘুগনি হয় না, আর সবাইকে খাওয়াচ্ছে ঘুগনি।
আচ্ছা ঠিক আছে গেল। টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানে ওটা। এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে, যতবার আসবো ততবার এখান থেকে দই নিয়ে যাব। গরুর দুধ থেকে ভালো দই, গরু ঘাস পাতা খায় তার জন্য নাকি দই ভালো হয়, হুগলির দই নাকি খুব ভালো, ব্যাগ ভর্তি করে উনি দই নিয়ে যাবে। আমার প্রশ্ন, ব্যাগ ভর্তি করে দই নিয়ে গিয়ে কি উনি মিষ্টির দোকান খুলবে? মানে মিষ্টির দোকানে কি দই বিক্রি করবে? কারণ সামনেই গরমকাল, হয়তো দইয়ের শরবত বিক্রি করবে, লস্যি বিক্রি করে কিছু টাকা কামিয়ে নেবে। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। তবে দোকানটা ওপেন হচ্ছে কিনা আমি জানি না, জানলে তোমাদেরকে জানাবো, সবাই মিলে একসঙ্গে লস্যি খেতে যাবো। হ্যাঁ ওকে। হুগলিবাসী এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে আমার একটা প্রশ্ন আছে, আগে ভিডিওটা দেখে নাও। ব্যানার্জি যেটা ঠিক করেছেন সেটাই, যেই জায়গা থেকে ওনারা আমাকে বলতেন আমি সেই জায়গায় যেতাম। হুগলি ওনাদের মনে হয়েছে তাই আমি হুগলিতে যাচ্ছি। হুগলির মানুষ লাকি যে আমাকে পেয়েছেন। ভিডিওটা দেখেছো? প্রশ্নটা হলো, সত্যিই কি হুগলিবাসীরা ধন্য বা ওরা কি ভাগ্যবান রচনা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে পেয়েছে বলে? রচনা বন্দ্যোপাধ্যায় কি আকাশ থেকে নেমে আসা কোনো ভগবান? তাও তো নয়। তাহলে উনি কেন এই কথাটা বললো যে হুগলিবাসীর ভাগ্য ভালো যে আমার মতো নেত্রী পাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছে? প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে, তাই না? বিষ্ণুপুরের যিনি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, ওনার ব্যবহার দেখলে বা ওনার নাটকবাজি দেখলে তো আরো আপার লেভেল, সে লেভেলের বাইরে। কেন? চলো দেখে নি ভিডিওটা। চুল কাটা, চুল রিবর্ডিং, কোপা বাঁধা, চুল শিল্পী, বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনারির সাহায্যে নাক ধরে আসুন রূপসী বিউটি পার্লারে। মানে কি লেভেলের নাটকবাজি চলছে তোমরাই একবার নিজেকে নিজে প্রশ্ন করো। একজন নেতা যিনি রাজনীতিতে দাঁড়িয়েছেন, তিনি ভোট প্রচার করতে গিয়ে সেলুনে ঢুকে কাস্টমারের চুল কাটছে। একটা লজিক বলুন তো, এর পেছনে কোনো লজিক আছে? একজন নেতা নেত্রী সেলুনের ভিতর ঢুকে কাস্টমারের চুল কাটছে, সেই চুলটা যদি ছোট হয়ে যায়, একটু বেশি ছোট হয়ে যায়, কে দায় নেবে? সুজাতা মণ্ডল দায় নেবে? মানে এটা কোনো কথা? আরে ঠিক আছে, চলো চুল কাটলো, চুল নয় পরের মাসে আবার জন্মে যাবে, উল্টো পাল্টা কাটলেও ম্যানেজ হয়ে যাবে। লোকসভা ভোটের আগে জনসংযোগে বেরিয়ে চপ ভাজলেন এবং ঢাক বাজালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। শুক্রবার ইন্দাস বিধানসভা এলাকায় আমরুল অঞ্চলের শান্তাশ্রমে প্রচারে এসে রীতিমতো পসার সাজিয়ে চপ ভাজলেন সুজাতা। বেশ খোশ মেজাজেই বেসনে আলু আর বেগুন ডুবিয়ে তেলে ভাজা করলেন তৃণমূল প্রার্থী। দেখুন, এত কিছু বলার পরও ওনার কোনো ভ্রুক্ষেপ নেই, ওনাকে ভোট প্রচারে জিততেই হবে, ওনাকে মানুষের সামনে আসতেই হবে, ভাইরাল হতেই হবে, আর যেভাবেই হোক বিষ্ণুপুরের কেন্দ্রটাকে ওনাকে জিততে হবে। ওখান থেকেই তো বিজেপি প্রার্থী হিসেবে ওনার হাজবেন্ড দাঁড়িয়েছেন, ওনার এক্স হাজবেন্ড দাঁড়িয়েছেন, ক্ষমা করবেন। বলেন কি? দেখুন, উনি কিন্তু ভোট প্রচার করতে গিয়ে চপ ভাজছে, যে দাদা বেচারা দোকানে বিক্রি করছে, তার দোকানটাকে চালাচ্ছে, সংসারটাকে চালাচ্ছে, রুজি রোজগার চালাচ্ছে, সেখানে গিয়ে বেগুনি ভাজতে শুরু করে দিল। বলুন, বেগুনি অলরেডি ছাড়া হয়ে গেছে 10-15টা, তার মধ্যে উনি একটা বেগুনি 5 মিনিট ধরে ছাড়ছে, তাহলে উল্টো ওই বেগুনি গুলো পুড়ে যাচ্ছে। তো এগুলোকে নাটকবাজি বলবেন না তো কি বলবেন? আপনারাই বলুন। পিসুমণি, সবশেষে তোমার কাছেই প্রশ্ন নিয়ে আমি হাজির হলাম। আমি জানি তুমি আমার প্রশ্ন শুনলে একটু বিরক্ত হও, কিন্তু কিছু করার নেই, আমি তোমার ভাইপো, তোমাকে উত্তর দিতে হবে। হ্যাঁ, এটা উত্তর দিতে হবে, এটা অধিকার, এটা আমাদের অধিকার, এটা আমাদের আবদার। যতটা পারছি আমি আমার হৃদয় নিংড়ে দেবো। প্রশ্ন হচ্ছে যে তোমার আগের যে দলের মধ্যে যে নেতা নেত্রীরা চুরি চামারি ছাজনামি করে গেছে, তাদের তো ধরো ইডি সিবিআই ধরে নিয়ে চলে যাচ্ছে, মানলাম। ভোটের আগেই দলের একটু নাম খারাপ হলো, আমি মেনে নিলাম, সব চোর ছাত্র গুলো চলে গেল, এখন পরিষ্কার লোকগুলো পড়ে গেল। কিন্তু এই ভোট প্রচার করতে গিয়ে আমাদের দেবাংশুদা ধরো, রচনাদি ধরো বা সুজাতা মণ্ডল ধরো, এনারা যেভাবে নাটকবাজি করছে, তাতেও কি দলের প্রতিচ্ছবি খুব একটা সুন্দর হচ্ছে? আমার তো কোন দিক দিয়ে মনে হচ্ছে না যে সুন্দর হচ্ছে। ঠিক বলেছো তুমি যদি এই বিষয়টা কিন্তু ইগনোর করতে পারো না, এরপরে যদি ভোটের রেজাল্ট খারাপ হয় না, তখন কিন্তু আমি তোমার কাছেই আসবো প্রশ্ন করতে। আমার তো ভালো লাগে না, তোমাকে আমি আর কত সাবধান করবো? তুমি কি এদেরকে কি বলতে পারো না, বোঝাতে পারো না এইসব উল্টো পাল্টা অ্যাক্টিভিটি কেন করছো? এরকম নাটকবাজির কি কোনো প্রয়োজন আছে? মানুষ কি চায়?
মানুষ চায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেতা নেত্রী আসবে, যে আমার কষ্টটাকে বুঝবে, যে আমার কষ্টটাকে সামলাবে। এটাই তো কথাটা ঠিকই বলেছেন। কেউ কি চাইবে যে আমার ঘরের ভিতর, আমার দোকানের ভিতর ঢুকে একবার চপ ভাজুক? কেউ চাইবে আমার সেলুনের ভিতরে ঢুকে চুল কাটুক? কেউ চাইবে অনুষ্ঠান বাড়িতে গিয়ে সে একেবারে খিচুড়ি বিলি করতে থাকুক? না না, এসবের কোনো প্রয়োজন নেই। আরে ওকে দেখার জন্য তার উপর জন্য বিল করবে। ওখানে কি আদৌ যারা খেতে বসেছে খাবারটা ঠিকঠাক পাবে? রইল রচনাদির কথা, গরু নাকি ঘাস খায়, ঘাস খেয়ে নাকি ভালো দুধ দেয়, আর ভালো দুধ দেয় বলে ভালো দই দেয়। তাহলে কলকাতায় কি ভালো দই পাওয়া যায় না পিসিমণি? তুমিই বলো। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আচ্ছা পিসিমণি, রচনাদি বলেছেন যে ও সিঙ্গুরবাসীর নাকি ভাগ্য ভালো, ওনার মতো নেত্রী পেয়েছে। আচ্ছা এই কথাটাই তোমার কি কোনো প্রশ্নের, তোমার কি কোনো জবাব দিয়ে থাকবে না? এই কথাটা তো তুমি কোনোদিন বলনি, তোমার মুখ দিয়ে কোনোদিন শুনিনি যে বাংলার, পুরো বাংলার ভাগ্য ভালো যে আমার মতো নেত্রী পেয়েছে। এরকম তো তোমার মুখ থেকে কোনোদিন বলতে শুনিনি। বা এর আগে যত নেতা নেত্রীরা এসেছিলেন বামফ্রন্টের একদম নাম করা সব জ্যোতি বসু থেকে সব বড় বড় নেতারা কোনোদিন তো বলেনি যে বাংলার ভাগ্য বিধাতা আমি, বাংলার ভাগ্য ভালো যে আমার মতো নেতা পেয়েছে, নেত্রী পেয়েছে। তোমার কি কোনো মানে এই কথাগুলো কি অবাঞ্ছিত বা অপ্রাসঙ্গিক লাগে না? আমি তোমার কাছে একটাই কথা বলবো, ভেবে চিন্তে নেতা নেত্রী চুজ করো, ভেবে চিন্তে নেতা নেত্রীদের দাঁড় করাও। দেখো দলটাকে সুন্দর করে গোছাতে গিয়ে আবার নেগেটিভ ব্যাপারটা এসে না যায়, বুঝতে পারছো? আমি কিন্তু তোমার ভালো চাই, বিষয়টা ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে করতে হবে, ভালোভাবে গোছাতে হবে। আমার আর কিছু বলার নেই, তোমাকে বিরক্ত করে থাকলে সরি, ঠিক আছে? আর এই যে দর্শকরা, এই যে দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি, আমার কথাবার্তা শুনে তোমাদের কোনো কমেন্ট থাকলে, মতামত থাকলে, প্রশ্ন থাকলে পটাপট কমেন্ট বক্সে করে দাও। আর একটা জিনিস, 2024 লোকসভা ভোট চলছে, এই ভোটের চক্করে আমার চ্যানেলটা যদি ছেড়ে চলে যাও না, কেস কিন্তু ভালো হবে না, বলে দিলাম। তাড়াতাড়ি পটাপট সাবস্ক্রাইব করো, নইলে কিন্তু আরো নাটকবাজি করবো।